মহিলা মাদ্রাসায় শুয়ারের বাচ্চা এরকম কুত্তার বাচ্চাগুলা মানে মেয়েদের মহিলা মাদ্রাসা মানে যেখানে সম্মানিত ব্যবসায়ী দেখতে পাচ্ছেন এই যে একটা কুলাঙ্গারের বাচ্চা, এই শুয়ারের বাচ্চা মানে কুত্তর বাচ্চা বললেও কম হবে। এই জানোয়ারের বাচ্চা মহিলা মাদ্রাসার একজন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ওর নিজের আপন ভাই, ওর নিজের আপন ভাই মাদ্রাসায় মেয়েরা যেখানে গোসল করতো, যেখানে বাথরুমে যাইতো, বাথরুমে মোবাইল দিয়ে ভিডিও মানে গোপন ভিডিও করতো। যে যতগুলো ছাত্রী ছিল সমস্ত ছাত্রীদের ভিডিও এই যে লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটার ছোট ভাই কুত্তর বাচ্চাটায় এই ভিডিও কইরা মেয়েদেরকে ব্ল্যাকমেল করতো এবং কি তাদের লজ্জাস্থানে হাত দিত এবং কি তাদেরকে এরকম ভাবে ব্ল্যাকমেল করতো। আপনারা দেখেন মানে এদেরকে মানে জনতারা কি করতেছে, মানে এদের কি করা উচিত। মানে মহিলা মাদ্রাসায় আমরা আমাদের মা বোনদেরকে দিই এই কারণে যেন তারা আলেম হয় বা কিছু এলমেদের শিক্ষা করতে পারে এই জন্য। কিন্তু এই সমস্ত নর্তকীর পেটের বাচ্চাগুলোর কারণে আজকে এই যে মহিলা মাদ্রাসার ছাত্রীরা আজকে নিরাপদ বা এই ধরনের ঘটনা কিন্তু প্রত্যেক মাদ্রাসায় হইতেছে। কওমি মহিলা মাদ্রাসার একটা নাম আছে, মহিলা মাদ্রাসা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা হয় তাহলে এই রকমের এই ধরনের যে কাহিনীগুলা এগুলো ঘটিয়ে যাবে। মানে এটা তাদের মানে তারা যেটা বলছে তাদের বলার উপরে আমি যে বাইরে বলছি, পরে ভাই ওই কথা বলছে যে না 15 জনের ব্যাপারে কথা বলেন আগে, মূলত একটা মেয়ের ব্যাপারে বলছিল। ভাই আমি তো ভাই এত কিছু বুঝি না রে ভাই, আমি মূলত একটা মাদ্রাসা চালান, আপনি বুঝেন না যে এই যে যৌন হয়রানি কিংবা এই যে গোপনে ভিডিও, মূলত আর খারাপ কাজ না করলে তো ভিডিও করতে পারি নাই। আমি মূলত আপনি ডিএনএ টেস্ট পর্যন্ত যেতে চান না, আমি মূলত ওনাদেরকে আপনার ভাইয়ের কাছে বিয়ে দিতে চাইছে যে এটা প্রমাণ করতে হবে, আপনি তো প্রমাণ পাওয়ার কথা না। এই বিষয়ের জন্য না, আমি বলছি যে ও যদি অপরাধী হয়ে থাকে তাহলে ওরে অপরাধের জন্য ওরে যা করা ও করবো, থানায় যাও এইভাবে তার সাথে দেওয়া হয়েছিল। এখন দেখি এই হুজুরের সামনে রেখে পড়া, হুজুরে আমি খানা নিয়ে গেলি হে পর্দার আউলে পড়াবে, মাইক্রোফোনে কথা বলবে। আমরা চাই মনে করেন গার্জেনরা ওই রকম ভাবে কথা বলতে পারি না, ফাঁকে থেকে হলে আসতে হয়। আমরা বলছিলাম ফার্স্টে দিছিলাম ভর্তি করা, সে বলছে পর্দার আউলে পড়াবে, মাইক্রোফোনে কথা বলবে, এইভাবে তার সাথে দেওয়া হয়েছিল। এখন দেখি এই হুজুরের সামনে রেখে পড়া, হুজুরে আমি খানা নিয়ে গেলি হে জায়গা দেখি হুজুরে 1 ঘন্টা পরে ভিতর থেকে আসি পড়াইয়ে আসবে কেন, আমি তার হেদিনে বলছি। সে আমাকে বলে যে লক্ষ্মী করার দরকার হে পর্দার বাইরেও করতে পারে, পর্দাটা কি করবি হে কথা বলছি সেদিনকে। এই যে গার্ডিয়ানের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে আমি বলছি যে ভাই দেখেন ভাই না না পর্দা মেয়েরা পর্দা করে, মেয়েরা ভাই পর্দা করে, মূলত মেয়েরা বোরকা পরে পড়াশোনা করে, বোরকা পরে, এবং এখানে আমাদের কাছে মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি আইনার তো হেফাজতে রাখছি। আমি বলছি আমার মেলা কিছু কথা বলেন না, বাইরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি মাদ্রাসায় রাখছি, মানুষের জানমাল হেফাজত। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে, ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে, লজ্জার স্থান এবং কি তাদের ইজ্জত নষ্ট করছে। তো আমি আপনাদেরকে এই কথাই বলতে চাই যে প্রত্যেকটা কওমি মহিলা মাদ্রাসায় চেক করা উচিত যে কোন মাদ্রাসা অনৈতিক কাজ করতেছে। হয়তো এমন হইতে পারে অনেক মহিলা মাদ্রাসা ছাত্রী আছে যে ভয়ে কিছুই বলে না, আবার গার্জিয়ান তারাও খোঁজখবর রাখে না, যার কারণে প্রতিনিয়ত এই ধরনের অনৈতিক কাজ এই কুলাঙ্গারের বাচ্চাগুলা, এই শুয়ারের বাচ্চাগুলা মাদ্রাসার মোল্লা নামের এই জানোয়ারের বাচ্চাগুলো করে থাকে। প্রত্যেকটা মহিলা মাদ্রাসা এই ধরনের অনৈতিক কাজ হইতেছে, এগুলো চেক করা উচিত যেন এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চাগুলোর হাত থেকে যেন মা বোনরা রক্ষা পায়। এই জন্য আমাদের অবশ্যই এই মহিলা মাদ্রাসাগুলো চেক করা উচিত।